ঘনিষ্ঠদের বলতেন রাজনীতির চেয়ে লাভজনক আর কোনো ব্যবসা নেই। মেরে পিটে মানুষের জমি দখল করতেন, দলিল দেব না এ কথা বলার সাহস কারো ছিল না, কারণ ছিল গুম হয়ে যাওয়ার ভয়। আওয়ামী লীগ আমলের তৎকালীন এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের কথা আমরা বলছি। তাজুল রাস্তাঘাট, পুল কালভার্ট থেকে যখন অবৈধ কমিশনের হাজার হাজার কোটি টাকার হিসেব কষেন, তখন স্ত্রী ফৌজিয়া খামারের শখ পূরণ করতে বান্দরবানে পাহাড় অবৈধ দখলের উৎসবে মেতে ওঠেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে লুটপাট করেছেন। মন্ত্রণালয়ের অধীন দুই সংস্থা ওয়াসা ও এলজিইডি থেকেও দুই হাতে কামিয়েছেন। এ যেন গাছেরটা খেয়ে তলারটাও কুড়ানো। দুই সংস্থার দুই প্রধান নামই ছিলেন স্বাধীন। প্রধানদের সঙ্গে অলিখিত চুক্তি হতো, আমি যা চাইবো দিয়ে দিও, তোমাদেরটায় বাগড়া দেব না, কথা রাখতেনও তাজুল। 2018 সালে এলজিইডি মন্ত্রী হন তাজুল। প্রথম এলজিইডির বিভিন্ন প্রকল্প ও কাজকর্মে হস্তক্ষেপ করতেন। পরে তৎকালীন প্রধান প্রকৌশলীর সঙ্গে কি চুক্তি হলো কে জানে। এলাকায় তাজুলের জনসভা, বিদেশ সফর, চিকিৎসা, তার বাসাবাড়ি নির্মাণ, সংস্কার সহ যাবতীয় কাজের খরচ এলজিইডি বহন করত। অনুসন্ধানে দেখা গেছে তাজুল ও তার পরিবারের সদস্যরা এলজিইডি থেকে 12টি গাড়ি স্থায়ীভাবে ব্যবহার করতেন। তাজুলের রান্নার বাবুর্চির জন্য 5 গাড়ি বরাদ্দ ছিল। এছাড়া এলজিইডির মিলনায়তন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ব্যবহার কে করেনি। তাজুল ইসলাম ঘনিষ্ঠজনদের বলতেন, আমার মন্ত্রণালয় এবং বাসার কোনো খরচ নেই, সব এলজিইডি দেয়। এলজিইডি যদি সোনার ডিম পাড়া দেশি হাঁস হয়, ওয়াসা ছিল বিদেশি জাতের। ওয়াসায় তখন রাজত্ব তাকসিমে খানের। খুঁটির জোরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাউকে গুনতেন না, এটা বুঝতে পেরে ঘুষের সমঝোতা করেন তাজুল। অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় 3টি বাড়ি রয়েছে তাজুলের, কেনা হয়েছে তাকসিম খানের তত্ত্বাবধানে। তাকসিমই তাজুলের স্ত্রী ও সন্তানদের কানাডায় বাড়ি কিনে দিয়েছিলেন। দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সম্পদ কেনা ও বিনিয়োগের কাজে তত্ত্বাবধান করতেন তাকসিম। দেশে তাজুল ও তার স্ত্রীর কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে, তবে তার বিদেশের সম্পদ উদ্ধারে ব্যবস্থা নেয়ার কোনো তথ্য নেই। কথিত শত কোটি টাকার মন্ত্রী, যাকে লাকসামের দানব বলেন অনেকে, সেই তাজুল এখন কোথায় আছেন কেউ জানে না। কালের কণ্ঠ, নিউজ ডেস্ক।